আজও বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার এবং ফেনীর মদিনা বাস স্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। প্রথমে যাচ্ছি পিঙ্কির কাছে। পিঙ্কি, মধু, সকাল থেকে কিন্তু নুসরাত হত্যার প্রতিবাদে এই যে ছায়ানটের নালন্দা উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা ছিল তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে তাদের যে সংস্কৃতি ভাষা অর্থাৎ গানের মধ্য দিয়ে, গানের যে ভাষা সেই গানের মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছে এবং নুসরাত হত্যার বিচার দাবি করেছে। এবং তারা আরেকটা কথা আমাকে যেটা বলেছে যে আসলে সবার আগে হচ্ছে নারী পুরুষ ভেদে মানুষ হতে হবে, তাহলেই আসলে দেশ থেকে নির্যাতন, সকল প্রকার নির্যাতন এবং সকল প্রকার সহিংসতা দূর করা সম্ভব বলে তারা মনে করছেন। এবং এখানে একটু আগে কিন্তু সকাল 10টা থেকে তারা এই মানববন্ধনে দাঁড়িয়েছিল। তারা গানের মধ্য দিয়ে বিভিন্ন গান, যেমন হচ্ছে লালনের বিভিন্ন গানের মধ্য দিয়ে তারা প্রতিবাদ করেছিল। এখন তাদের শ্রেণীকক্ষে তারা আবার ফিরে গিয়েছেন। নুসরাত হত্যার যে বিষয়টি ঘটেছে গত 4 এপ্রিল এবং এর আগেও কিন্তু আপনারা জানেন যে 27 তারিখে নুসরাত মামলা করেছিল তার অধ্যক্ষের বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হয়েছে। আর সেই বিষয়ে কিন্তু দেশ জুড়েই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু মানববন্ধনের মধ্য দিয়ে, বিভিন্ন প্রতিবাদের ভাষার মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। সেই একটি প্রতিবাদের অংশ হিসেবে আজকে ছায়ানট কিন্তু তারা মানববন্ধন করলো। তারা গানের মধ্য দিয়ে তারা তাদের প্রতিবাদী ভাষা প্রকাশ করলো। এখন আমাদের ফেনীর সজল আছেন, সেখানে সহকর্মী সজলের কাছে চলে যাব সেখানকার খবর জানতে। পিঙ্কি, আপনি যেমনটি বলছিলেন, আমরা এখন রয়েছি ফেনী শহরের টাঙ্গড়ের মদিনা বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার ব্যানারে বা এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখানে এসে মানববন্ধন করছে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে। আপনাকে জানিয়ে রাখি যে এই মানববন্ধন গত 27শে মার্চ যে নুসরাত জাহান রাফির উপরে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে মামলা হয়েছে। মামলার পরে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা জেলে গিয়েছেন। জেলে থাকা অবস্থায় 6 তারিখে পরীক্ষা কেন্দ্রে নুসরাত জাহান রাফির উপরে নির্মম আগুন হামলা চালানো হয়েছে। সে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা বার্ন ইউনিটের 5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত 10 তারিখে তিনি মারা গিয়েছেন। সেই মৃত্যুর পর থেকেই কিন্তু এই এমন প্রতিবাদ ফেনীতে এবং সারা দেশেই উত্তাল। এবং ফেনীতে আজকেও এই মানববন্ধনে শুধু নয়, আরও বিভিন্ন সংগঠনের মানববন্ধন দিনব্যাপী চলবে। গতকালকেও ফেনীর বিভিন্ন জায়গায় নুসরাত জাহান রাফির নিজ এলাকা সোনাগাজী সহ ফেনীর বিভিন্ন উপজেলা, ফেনী শহরে মানববন্ধন হয়েছে। আজকেও বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি রয়েছে। তারা দাবি জানিয়েছেন নুসরাত জাহান রাফির এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি যারা ঘটিয়েছেন, নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছেন তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি হয়। এবং এখানকার বক্তারা জানিয়েছেন এই নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ড থেকে তার যে শ্লীলতাহানির ঘটনা জন্ম হয়েছিল প্রথমে, তারা দাবি জানিয়েছেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত যৌন বিরোধী যে প্রতিরোধ কমিটি থাকার কথা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, যেখানে একজন নারী প্রধান করে 2 জন নারী থাকবে, 5 সদস্যের একটি কমিটি থাকবে। যদি কোনো নারী বা যদি কোনো শিক্ষার্থী সেখানে যৌন হয়রানির শিকার হয়, তাহলে তারা এটার প্রতিবাদ করতে পারবে, বিষয়টা জানাতে পারবে, প্রতিকার পাবে। কিন্তু ওই জিনিসটা এখনও কার্যকর নাই বলে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। নুসরাত জাহান রাফি যার প্রতিবাদ করে তার জীবন দিতে হয়েছে, তারা এখানকার আন্দোলনকারীরা জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে গত একটা তথ্য যেটা এই পর্যন্ত এই মামলার তদন্তকারী কর্মকর্তারা পিবিআই 16 জনকে আনুষ্ঠানিকভাবে আটকের স্বীকৃতি জানিয়েছেন আমাদের কাছে। আর এর মধ্যে এজাহার নামীয় 8 জন আটক রয়েছে। এবং গতকালকে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছে। এই নিয়ে 3 জন এই মামলায় 164 ধারা জবানবন্দি দিয়েছে। এই ছিল এখানকার মতো সর্বশেষ অবস্থা। মধু, নুসরাত হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে মানববন্ধন হচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফেনী থেকে আতিয়ার সজল এবং এর আগে যুক্ত হয়েছিলেন ধানমন্ডি থেকে পিঙ্কি আক্তার। আমরা এতক্ষণ জানছিলাম সেখানকার মানববন্ধনের খবর।